হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি ও তৎপরে শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব, আবার প্রথমে একাদশী সম্বন্ধে কিছু কথা বলবো, কেননা আগামীকাল হচ্ছে একাদশী। অনেকে অনেক সময় ভুলে যান, ভক্তদের বিভিন্ন সময় হয়তো কারো কখনো ফোন মেসেজ বার্তা কোনোভাবে আসে যে আজকে তো ভুল হয়ে গেছে, সকালে একাদশীর আমার খেয়াল ছিল না, তো এরকম, যার জন্য আবার পুনঃ পুনঃ অ্যালার্ট করে দেওয়া হয়। যাই হোক, অনেকেই সজাগ রয়েছেন, সবাই সজাগ থাকেন, কিন্তু তবুও যাতে কারো ভুল না হয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করি সকলকে আবার জানিয়ে দিতে। তো আসুন, আগামীকাল যে একাদশী তার সম্বন্ধে কিছু কথা আমরা বলবো। যদিও আজকের দিনে আমাদের একটি অনুষ্ঠান রয়েছে বীরভূম জেলারই বাতিকার গ্রামে, ভাগবতী অনুষ্ঠান, আমরা সেখানে যাত্রা করছি এবং আজকের পারমার্থিক দিব্যমধুর অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হবে সন্ধ্যে থেকে। তার আগে আপনাদের এখন জানাই একাদশীর কথা। একাদশী, যে একাদশীটা আমাদের আসছে, সেই একাদশী হচ্ছে অপরা একাদশী, অর্থাৎ আগামীকাল যে একাদশী, এই একাদশী ব্রতটি হচ্ছে অপরা একাদশী। এবং এই একাদশী ব্রতের পারণ হচ্ছে পরের দিন সকাল 9টা 22 মিনিটের মধ্যে। পঞ্জিকায় লেখা থাকে পূর্বাহ্ন 9টা 22-এর মধ্যে। তো এইভাবে, যদিও আপনাদের আগেও বলেছি, আবার বলছি যে অনেক সময় বিভিন্ন পঞ্জিকায় বা বৈষ্ণববৃন্দের যা তারা মত প্রকাশ করে থাকেন, তাতে কিন্তু অনেক সময় মতান্তর এদিক ওদিকে দেখা যায়, যে কোনো কারণে যেভাবেই হোক। তো আমরা আমাদের যে পঞ্জিকা, সেই পঞ্জিকা ফলো করি, আপনারাও সেভাবে পঞ্জিকা ফলো করবেন এবং নিজের যে ধারা, সেই ধারা বা যারা যেখানের রয়েছেন তাদের যে গাইড রয়েছেন সেখান থেকে ফলো করেই তারা চলবেন। এটাই হচ্ছে বিধি নিয়ম, এর বেশি আর কিছু না। তো আগামী কাল হচ্ছে শুভশ্রী একাদশী, সোমবার দিন একাদশী এবং মঙ্গলবার দিন এই একাদশী, অর্থাৎ অপরা একাদশীর পারণ পূর্বাহ্ন 9টা 22 মিনিটের মধ্যে। তো আসুন, এই একাদশী সম্বন্ধে আজকে আমরা আরও কিছু কথা আলোচনা করি। একাদশীর মাহাত্ম্য তো আমরা আগে শ্রবণ করেছি, যে অপরা একাদশী যতই পাপ তাপ থাক না কেন, ওই যে আগের আলোচনা তো হয়েছে যে পাপ তাপ তো করেই থাকে, গ্রন্থে এভাবে বর্ণন করা রয়েছে, সব লেখা রয়েছে, আমরা কোনোটাই নিজেদের মনের কথা আমরা বলিনি। তো যেহেতু বিবিধভাবে কার্য করতে গিয়ে অনেক কিছু ভুলভ্রান্তি পাপ ত্রুটি হয়, তো তার জন্যে এই একাদশী ব্রত পালনের ফলে সকল প্রকার পাপ থেকেই তারা নিস্তার বা নিষ্কৃতি পাবে। তো তার জন্যে এই অপরা একাদশী সকলেরই পালন করাটা উচিত। শুধু পাপ থেকে নিস্তার পায় নয়, ভক্তি লাভ হবে, ভক্তি বর্ধিত হবে, শুদ্ধ ভক্তি হবে, ভগবানের পাদপদ্মে প্রীতির উদয় হবে। এই জন্যে এতগুলি সব অনেক মহিমা বা মাহাত্ম্য রয়েছে। তবে আমরা আগেও বলেছিলাম, আবারও বলছি, যে একাদশী করলেই পাপ তাপ চলে যায়, তার মানে একাদশী করতে থাকবো আর পাপও করবো, এরকমটা নয়। যেগুলো আমাদের পূর্বে ঘটে গেছে সেগুলো ভগবান আমাদের ক্ষমা করে দেবেন, যদি আমাদের অনুশোচনা নিয়ে আমরা আমাদের পারমার্থিক জীবন শুরু করি। আগেও বলেছিলাম, আবারও বলছি, যেমন জগাই মাধাই, তারা ভুলভ্রান্তি করেছিল, মহাপ্রভুর শাসন, তিরস্কার, ভর্ষণ এবং তারপরে কৃপা। এরপরে জগাই মাধাই তারা সংকল্প করেছিল যে না প্রভু, আর জীবনে ভুল করবো না, পাপ করবো না। তা আমাদের বৈষ্ণববৃন্দেরও, ভক্তবৃন্দেরও এরকমভাবেই আমাদের সংকল্প করতে হবে যে আমি করেছিলাম, যা ভুল হয়েছিল আমার দ্বারা, ঠিক আছে প্রভু, আপনি কৃপা করে ক্ষমা করে দিন, কিন্তু আর যেন আমাকে সে পথে না যেতে হয়, বা আমি যেন আর দুর্বলতাবশত সেই ধরনের ভুল আচরণ না করে ফেলি। এইভাবে আমাদের ঐকান্তিকতা বাড়াতে হবে। একটা একাদশীর থেকে আরেকটা একাদশী পর্যন্ত নিজেকে হিসেব করতে হবে। একজন দোকানদার, বিজনেসম্যান, সে যেমন তার ব্যবসার হিসেব করে, প্রতিদিন যাই হোক ছোটোখাটো দোকানে রেগুলার করবে, বড় বড় প্রতিষ্ঠানে সেখানে হয়তো নির্দিষ্ট সময় তারা করে, মান্থলি হোক ইয়ারলি হোক যার যেমন, কিন্তু একটা তাদের সময়সীমা রয়েছে, একটা হিসেব বা পর্যবেক্ষণের ব্যাপার তাদের রয়েছে। সেই রকম আমরা আশ্রিত জনগণ বা যারা আমরা দীক্ষা নিচ্ছি নেব, শুধু দীক্ষাটা নিলাম আর ছেড়ে দিলাম বা ওইভাবেই কাটিয়ে দিলাম, তাহলে তো হবে না। আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোনো প্রোগ্রেস হচ্ছে কি না। একাদশীর দিনে শুধু আমরা ভাত মুড়ি রুটি পটল বেগুন মূলো বাদ দিয়ে দিলাম আর একাদশী হয়ে গেল, বিরাট ফল পেয়ে গেলাম, এরকমটা নয়।
সাধন ভজন অনুশীলন, হরিনাম বেশি পরিমাণে করা, এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। তবে যেখানে স্টার্টিং বা যারা শুরু করছেন তাদের ক্ষেত্রে এত বেশি বললে তো তাদের কিছু উৎসাহ তো হবে না। ওই জন্যে তাদের প্রাথমিক অবস্থায় যদি তারা কেবলমাত্র পটল বেগুন মূলো শিম, ভাত মুড়ি রুটি বা অন্ন প্রভৃতি এগুলোকে বর্জন করে, তাতেও ভগবান অনেক প্রসন্ন হয়ে যান। তো আমি আগেও বলেছি যে এগুলোর বিভিন্ন স্টেজ আছে, সুতরাং সেই রকম স্তর ভিত্তিক আলোচনাগুলো আমাদের হয়ে থাকে। বা গ্রন্থে দেখবেন যেগুলো লেখা থাকে সেটা শুধু আমার জন্য বা শুধু আপনার জন্য নয়, ছোট বড় অর্থাৎ একবারে ক্লাস 1 2 3 4 আপারে সবার জন্য, কারো এখানটা প্রয়োজন, কারো ওখানটা প্রয়োজন, কারো এটা ভালো লাগছে, কি এটা গ্রহণ করছে। তো সেইভাবে আমরাও একাদশী ব্রতের গুরুত্ব দেব। স্বপুত্রশ্চ স্বভার্যাশ্চ স্বজনৈর ভক্তি সংযুত একাদশ্যম উপবসে পক্ষয়োরুভয়োরপি। অর্থাৎ সজ্জন ব্যক্তিগণ স্ত্রী পুত্র ও আত্মীয় স্বজনকে নিয়ে উভয় পক্ষের একাদশীতেই উপবাস বা একাদশী ব্রত পালন করবেন। উপবাস লেখা আছে, এই উপবাসটা ফল মূল জল ইত্যাদি গ্রহণ করলে উপবাস ভঙ্গ হয় না, এগুলোকে অনুকল্প বলে। যাই হোক, তো আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে এই একাদশী ব্রত পালন করতে বলেছেন, কিন্তু আমরা অধিকাংশই তা করি না। যদি ফ্যামিলির একজন কেউ করছেন, বাকিদের বলছেন না না তোমাদের করতে হবে না, তোমাদের এখন সময় হয়নি। কয়জন গার্জেন বুঝিয়েছেন বা বোঝান যে না সময় হয়নি নয়, সময়টা পেরিয়ে চলে যাচ্ছে বাবা, সময় পেরিয়ে চলে যাচ্ছে মা, যে কোনো সময় হয়তো আমাদের যে কারো ডাক চলে আসতে পারে এবং আমাদের কখন ছেড়ে চলে যেতে হবে আমরা কেউই জানি না। সুতরাং আমাদের বৈকুণ্ঠের ব্যাংকে যেন কিছু জমা পড়ে। যখন মানুষ জন্ম পেয়েছি, মানুষের কর্তব্যটা কি? মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বরের, পরম নিয়ন্তার, পরম প্রভুর আরাধনা উপাসনা করা। হয়তো মত পথগুলো এদিক ওদিক ভিন্ন ভিন্ন বিভিন্নভাবে রয়েছে, কিন্তু যাই হোক না কেন প্রত্যেকেরই কিন্তু ভগবত উপাসনা আরাধনা বা পরমেশ্বরের পরমতত্ত্বের সেই মূল বস্তুর চিন্তা অনুশীলন আদিটা করা দরকার, শুরুটা অন্তত করা দরকার। এই শুরুর জন্যে এই ব্রতাদির কথা রয়েছে। যত সব ব্রত রয়েছে, সব ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী বা এই মাধব তিথি। মাধব তিথি একাদশী ব্রত পালন করলে জীবের সকল প্রকার পাপ তাপ তো দূরীভূত হয়, পরন্তু ক্রমে ক্রমে তার গুরুকৃষ্ণ পাদ পদ্মে শ্রদ্ধা প্রীতি ভক্তির উদয় হয়। আর ভাগ্যক্রমে যদি প্রীতি বা ভক্তি লাভ হয়ে যায়, তাহলে তো ভগবানকে লাভ করার জটিল কিছু হয় না, সুতরাং সহজেই তিনি বা তারা ভগবানকে লাভ করতে পারবেন। এটা হচ্ছে কলিকাল। কলিতে কেবলমাত্র ভণ্ডামি, অনাচার, কদাচার, পাষণ্ডতা, অভক্তি ইত্যাদিতে ভরপুর। আমরা যে সবাই আশ্রিত বা আশ্রয় নিয়ে নিলেই, দীক্ষা নিলেই যে সকলেই যে সেই ধরনের ভজনে মনোনিবেশ করছেন বা করবেন তা কিন্তু নয়। সকলে ভজনে মন দেবে না। যেমন পাঠশালায় বা স্কুলে বা কলেজে যাই হোক না কেন, সকল পড়ুয়ারাই যে মন দিয়ে পড়ে তা কিন্তু পড়ে না। কেউ কলেজে হয়তো তার নাম রয়েছে, সে কলেজ থেকে পার্টি করছে, কেউ আরও কোনো কিছু কারণে কলেজে নাম রেখে সে হয়তো অন্য সাইডে রয়েছে, কেউ হয়তো পুরোটাই আড্ডা দিয়ে কাটিয়ে দিচ্ছে। প্রাইমারি স্টুডেন্টদের বাচ্চাদের ক্ষেত্রেও তাই, কে হয়তো মাস্টার স্যার করে আবার বাইরে চলে গেল, ফাঁকি দিয়ে কাটাচ্ছে। সবাই যে মনোযোগী পড়ুয়া হবে বা পড়াশোনায় সকলেই যে ভালো রেজাল্ট করবে বা করার ইচ্ছা রাখবে বা যত্ন চেষ্টা করবে, এটা কিন্তু নয়। তাই স্কুল কলেজ প্রতিষ্ঠান জাগতিক এবং পারমার্থিক ক্ষেত্রে সর্বত্রই কিন্তু এই ভেজাল জিনিসটা রয়েছে। শুধু বৈকুণ্ঠে নেই, এ জগতে রয়েছে। এ জগতে কেন এটা ভেজালময় জগৎ, তো এখানে তো ভেজালে ভরপুর। এখানে তো পাপ তাপ ভোগ করার জন্যই জীব এসেছে এবং তাকে কারাগারে বন্দি করা হয়েছে। এটা হচ্ছে বদ্ধ জীবের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করার জায়গা। ত্রিতাপে দগ্ধীভূত করা হচ্ছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ইত্যাদি এইভাবে। তো এই কষ্টগুলো ভোগ করতে হচ্ছে। তার থেকে নিস্তার বা পরিত্রাণ কী করে হবে? তার থেকে নিস্তার বা পরিত্রাণ হবে ভগবানের প্রেরিত দূতগণের মাধ্যমে। তার প্রেরিত দূত বা ভগবানের যে হিতোপদেশ, তার মুখনিসৃত বাণী যা শাস্ত্র গ্রন্থের মধ্যে রয়েছে। এই জন্যই শাস্ত্রের মধ্যে বলছেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়। সাধু শাস্ত্র কৃপায়, সাধুর কৃপায় বা শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়। যদি একটা দেওয়া আছে, সবাই যে হবে তার কিছু না। যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরেই মায়া তাহারে ছাড়ায়। যদি ভাগ্যক্রমে সে কৃষ্ণের দিকে মুখটা ফেরায়, তার আগে কি রয়েছে?
সাধু বা শাস্ত্রের কৃপা। অনেক সময় কোনো ভাগ্যবান জীবের গ্রন্থশাস্ত্র পড়তে পড়তেও তার পরিবর্তন চলে আসে এবং তারপর তিনি হয়তো আবার গুরুপাদ পদ্ম প্রাপ্ত হন। তো এইভাবে সাধু সঙ্গ, শাস্ত্রের কৃপা, এই সমস্ত যদি লাভ হয়, এটি হচ্ছে ভগবত কৃপা, তাহলে তার পরিবর্তন আসবে এবং তখন সে সাধু সঙ্গে কী করে? কৃষ্ণ নাম করে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। সংসারে একেবারে পরিপূর্ণ সুখ নেই। নিত্য সুখ বা নিত্য আনন্দ সংসারে নেই, থাকতে পারে না। তাহলে তো শাস্ত্র গ্রন্থ ভুল হয়ে যাবে, ভগবানের কথা ভুল। কেউ হতে পারে না, রাজা রাজরা যে যাই হন না কেন, স্ত্রী পুত্র, সার্ভিস হোল্ডার, বিজনেসম্যান, আরও কোনো কিছু যাই হোক না কেন, কোনো জীবই পরিপূর্ণ সুখী এখানে নয় বা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে কৃষ্ণ ভজন বা অনুশীলন করছে। এই জন্য বলেন, থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহি দুঃখের মোচন। অনেক বিদ্যা রয়েছে, অনেক 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 ধন রয়েছে। শ্রী গুরুপাদ পদ্ম বলেন, তোমার বিদ্যা, তোমার স্কুল কলেজ সার্টিফিকেটগুলো নিয়ে তুমি যাবে, যখন ওপারে যাবে মৃত্যুর পর, বলবেন কে যায়? সাধারণেরা প্রশ্ন করবে, কেন? আত্মাটা রয়েছে, দেহটা এখানে ছেড়ে দেয়। এই যে কথা বলছি, আত্মা এ যায়, পূর্ব কর্ম অনুসারে তাকে আবার পরবর্তী তার দেহ ধারণ হয়, তার ভোগান্তি থাকে। তাই যদি ভালো কার্যগুলো করা হয়, অর্থাৎ ভালো বস্তু হলেন ভগবান, তার জন্যে যদি করা হয়, তাহলে আমাদের দুঃখ কষ্ট পেতে হবে না। আমরা যে বদ্ধাবস্থায় রয়েছি, বন্ধন বাঁধা, এটা আমাদের ক্রমে ক্রমে বন্ধনটা খুলবে। আমাদের কিসে বন্ধন রয়েছে? এই জগতের বিষয়ের প্রতি। বিষয় মানে শুধু টাকা পয়সায় নয়, বিষয় মানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যেগুলোতে আমরা সব আকৃষ্ট হচ্ছি, অর্থাৎ এই জগতে সব আমাদেরকে কৃষ্ণ বিমুখ করছে। ধন জন পরিবার, অর্থাৎ মায়ার কার্য, সব কৃষ্ণ বাদ দিয়ে যত সব আমরা যেগুলোতে আকৃষ্ট হচ্ছি বা মায়াতে পড়ছি সব। তো এই যে বিষয়ে বাঁধা, বিষয়ে বন্ধন, এর থেকে আমরা মুক্ত হব কি করে? এই বন্ধন মুক্ত কি করে হব? বন্ধন মুক্ত করতে পারেন সাধু। সাধুর উপদেশে একটা পাখি খাঁচায় বন্দি রয়েছে, তাকে কেউ খাঁচাটা থেকে খুলবে তবে তো সে বেরোতে পারবে, খাঁচায় চাবি দেওয়া আছে। তো সেরকম আমরা এখানে এই যে খাঁচা, এই যে মায়ার সংসার পরিবার, এতে আমরা বদ্ধ বা বাঁধা রয়েছে, চাবি দেওয়া আছে। এই চাবি রয়েছে সাধুর বা গুরুর কাছে। গুরু যদি খুলে দেন, তাহলেই সে এই বদ্ধ দশা থেকে এসে মুক্ত দশা লাভ করতে পারবে। এবং এই গুরু সবাই পায় না, অল্প ভাগ্যে গুরু পাবে না, বহু ভাগ্যে সদ্গুরু পাবে। বহু জন্মে জন্মে সুকৃতি সৌভাগ্য থাকলে কৃষ্ণের কৃপায় সাধু সঙ্গ লাভ হবে। সাধু সঙ্গের ফলে তার ক্রমে গুরু পদাশ্রয় হয়ে, গুরুবানুগত্যে মন্ত্র প্রাপ্ত হয়ে, অনুশীলনের ফলে তিনি কৃষ্ণ সেবা লাভ করে কৃষ্ণের কাছে যেতে পারবেন, কৃষ্ণের লোক হয়ে যাবেন। এই জন্যে নারদমুনিকে পেয়েছিলেন ধ্রুব মহারাজ কৃষ্ণের কৃপায়, এবং পরে নারদমুনি কৃপা করলেন, তার কৃপায় আবার ভগবানকে লাভ করলেন, ধ্রুব হয়ে গেলেন ধন্য। তো বর্তমান দিনে আমাদের উপাসনা, আরাধনা, ভজনা, অনুশীলন এটা রহিত হয়ে গেছে। তো তার জন্য প্রাথমিক মহাপ্রভু শুধু খুব সহজ সরল বলে দিয়েছেন, তোমরা একাদশীটা করো। নিজের মাকে উপলক্ষ করে বলেন, মা একাদশী করো। এখানে বলছেন যে সবাইকে জোর করে করতে হবে এরকম নয়। ব্যাধিভি পরিভূতানাং পিত্তাধিক শরীরিনাম ত্রিংশদর্শাধিকানাঞ্চ নক্তাদি পরিকল্পনম বোধায়ন স্মৃতি। যারা ব্যাধিগ্রস্ত, যাদের দেহ পিত্তপ্রবণ এবং যাদের বয়স 30 বছরের বেশি, তারা রাত্রিতে অনুকল্প করবেন। অর্থাৎ এইভাবে ছুটকারা দিয়েছেন, গ্রন্থে দেওয়া আছে। ফল মূল জল দুগ্ধ ঘৃত ছানা, এইগুলো ভক্ষণ করলে ব্রত নষ্ট হয় না, এগুলো খাবেন। কিন্তু চা পান যারা খেয়েও থাকেন, তারা এই দিন খাবেন না। আমিষাদি যারা ভোজন করে থাকেন, তারা এই দিন কেন, তারা আগের দিন এবং পরের দিনটাও মানবেন, একাদশীর আগে পরের দিন। ভক্তরা তো ঠিকভাবে চলেনি, নতুনদের ক্ষেত্রে বলছি। আর যারা পুরোটাই সদাচার শুরু করেছেন, খুব ভালো কথা, একাদশী দিন এইভাবে করুন। একাদশী দিনে ভাত মুড়ি রুটি, অর্থাৎ চাল থেকে জাত বস্তু, সর্ষে থেকে জাত বস্তু, জব থেকে জাত বস্তু, গম থেকে যা কিছু হয়, মানে আটা রুটি সুজি ইত্যাদি, এগুলো, এবং ডাল, কোনো ডালই একাদশীর দিনে চলবে না। অন্যান্য দিন আমাদের মুসুরির ডালটা চলে না। আর কার্তিক ব্রতের সময় শুধু কালো কলাই বা বিউলির ডাল যেটা বলা হয়, সেটা কার্তিক ব্রতে চলে না। এইগুলো তো যাই হোক, একাদশীর কথা বলছিলাম। একাদশীর দিনে কোনো ডালই চলবে না, তো এগুলো সব বর্জন থাকে। আর ক্ষৌরকর্ম করবেন না। কেউ আমাকে প্রশ্ন করছিলেন, মানে ক্ষৌরকর্মটা কি, বুঝতে পারি না। মানে খুরের কার্য, অর্থাৎ খুর দিয়ে যে মস্তক মুন্ডন, চুল দাড়ি বা নোক টোক ইত্যাদি কাটা হয়, তো এগুলো কেউ করবেন না। নখ কাটাকাটি, এগুলো, এটাকে ক্ষৌরকর্ম বলা হচ্ছে, একাদশী দিনে করবেন না। তো আচ্ছা, এইগুলো এইভাবে পালন করবেন।
দশমী বিদ্যা একাদশীতে উপবাস করা কখনো কর্তব্য নয়, উচিত নয়। দশমী বিদ্যা একাদশীতে উপবাস করলে শত বর্ষার্জিত পুণ্য নষ্ট হয়, পরমায়ু ক্ষয় হয়, ধর্ম নষ্ট হয় এবং পুত্র কন্যাও বিনষ্ট হয়ে থাকে। দেখুন এত বড় অমঙ্গল কথা, এটা ভাববেন না যে মহারাজরা কেউ বলছেন, এগুলো শাস্ত্র গ্রন্থ থেকে নিয়ে ক্ষুদ্রাকারে এখানে প্রকাশ করে ছোট্ট গ্রন্থের মধ্যে আমাদের এইভাবে এখানে জানানো হচ্ছে। পরমার্থ প্রভুজি আমার পরম গুরুদেব, যিনি সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং মহাপুরুষ, তিনি এটি প্রকাশ করেছেন। তো এখানে এইভাবেই দিয়েছেন এবং সেই তাত্ত্বিক আমাদের বলছেন এটা ব্রহ্ম পুরাণের কথা, এটা ভাগবত ঠাকুর নিজে নিজে লিখে দেননি, ব্রহ্ম পুরাণ থেকে নিয়ে আমাদেরকে জানাচ্ছেন। ধৃতরাষ্ট্রেণ মৈত্রেয় পৃষ্ঠ প্রাহ নরাধিপম যদর্থং তে বিয়োগোহ পুত্রাণং ভার্যয়া সহ পূর্বং তয়া সহ ভার্যেন দশমী সে সংযুতা কৃতা চৈকাদশী রাজন তস্যেদং কারণং মতম। এটা ব্রহ্মপুরাণ থেকে নিয়ে বলেছেন, এই গ্রন্থতে এখানে তুলেছেন। তাহলে ব্রহ্মপুরাণে বহু আগে থেকেই কিন্তু এই কথা বলা রয়েছে। ধৃতরাষ্ট্র মৈত্রমুনিকে জিজ্ঞেস করলেন, প্রভু আমার শতপুত্রের মৃত্যু কেন হলো? কে জিজ্ঞেস করলেন? ধৃতরাষ্ট্র। কাকে? মৈত্রমুনিকে। মৈত্রমুনিকে জিজ্ঞেস করলে মুনিবর বললেন, আপনি পূর্বজন্মে ভার্যার সহিত মানে স্ত্রীর সঙ্গে দশমী বিদ্যা একাদশীতে উপবাস করেছিলেন বলে সেই পাপে এবং অপরাধে আপনার শতপুত্র বিনষ্ট হয়েছে, তাই দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করবেন না। কুর্মপুরাণ বলেন দশমী বিদ্যা একাদশীতে উপবাস করলে বহুকাল যাবৎ তাকে ভীষণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। দশমী বিদ্যা একাদশীতে উপবাস করলে অর্থাভাব হয় ও দুঃখ হয়। এই জন্যে একাদশী না একাদশী এগুলো সব পণ্ডিতরা জানেন না, বৈষ্ণব পণ্ডিত হওয়া দরকার, মহাপ্রভুর ভক্ত হতে হবে এবং মহাপ্রভুর ভক্ত বৈষ্ণব পণ্ডিতরাই জানেন এবং তারা বিচার বিশ্লেষণ করে এগুলো জানাচ্ছেন। তাই বাজারের পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখেই শুধু একাদশী করবেন না। স্মার্তমত, শাক্ত, স্মার্ত বা বৈষ্ণব মত রয়েছে, বৈষ্ণব মতই যে বিশুদ্ধ মত বা পঞ্জিকায় যা নির্দেশ করছে সেই বিশুদ্ধ একাদশী পালন করবেন, বিদ্যা একাদশী করবেন না। এই জন্য পঞ্জিকা ফলো করবেন, কোনটা শুদ্ধা বিদ্যা আমাদের বিশ্লেষণ বিচার বা সকলের হয়তো সেটা দেখে নেওয়া সম্ভব নয়, তার জন্য আমাদের বৈষ্ণব পণ্ডিতগণ পঞ্জিকা বের করেছেন এবং পঞ্জিকা দিয়ে রাখেন। সেই পঞ্জিকাতে দেওয়া আছে যেমন এবারের আমাদের এই একাদশী পড়ছে সোমবার দিনে এবং তার পরের দিনে অর্থাৎ মঙ্গলবার দিন হচ্ছে এই একাদশী ব্রতের পারণ, সকাল 9:22 মধ্যে। আগেই বলেছি, আবার বলে দিলাম, ভালোভাবেই সকলে পালন করুন, নিজের মঙ্গল নিজের কাছে রাখুন। এতে আমরা কিছু আপনাদের থেকে পাবো না, তবে ভগবানের কাছ থেকে তো নিশ্চয়ই পাচ্ছি এবং পাবো। যতই আমরা করব, যতই সেবা প্রচারের মধ্যে যিনি থাকবেন, ভগবান পার্সেন্টেজ কিন্তু আমাদের রেখে দেন। তো এইভাবে তুমি ভালো শিখে আছো, শিখা অন্যেরে এই মতো ভালো কার্য সে যেন করে, শুধু আমাদেরই নয় আপনাদেরও থাকবে। কিন্তু আপনারা তো সকলেই পারেন না, আপনারা একটা কমেন্ট করতে গিয়ে হয়তো কার্পণ্য চলে আসে, একটা শেয়ার করতে গিয়ে হয়তো কার্পণ্য চলে আসে, ভাবেন হয়তো মহারাজ অনেক টাকা পেয়ে যাবেন, অনেক বড় লোক হয়েছে বা কিছু। যাই হোক সে কথা, উদার চিত্ত হন, সকলের কল্যাণ করুন, নিজের মন থেকে কুটিনাটি মাৎসর্য সরিয়ে দিন, নিজের জীবনকে শ্রী চৈতন্যচন্দ্রের শিক্ষা উপদেশ অনুসারে, তার আচরণ বিধি অনুসারে এবং সেটিকে অনুসরণ করে তিনি যেমন গুরুকরণ করে শিক্ষা দিলেন সেইভাবে গুরুকরণ করুন এবং গুরুর আনুগত্য থেকে তিনি যেমন গোবিন্দের ভজনা করলেন সেই পদ গ্রহণ করুন। বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। গুরুপাদ পদ্মের কৃপা প্রসাদ ছাড়া কৃষ্ণ প্রাপ্তি হবে না। তবে শুধু গুরু 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 করে কাটিয়ে দিলাম, মুখে আমি কৃষ্ণ ভজন করলাম না, এটা কিন্তু শ্রী চৈতন্যচন্দ্রের মত পথ নয়। মনে রাখবেন এর পরিণাম কিন্তু হয়ে যাবে ভয়াবহ, যাকে বলা হয় মাধবহাম পরিণাম নিরাশা। আমাদের গুরুও চাই, কৃষ্ণও চাই, কিন্তু গুরুর আনুগত্য থেকে কৃষ্ণের ভজনা। কেননা কৃষ্ণ কৃপা না করলে আপনি বা আমি গুরু পেতাম না, আর সেই কৃষ্ণকে বাদ দিলে কী করে হবে? তাই কৃষ্ণ ভজনা করুন, ভজন প্রণালী শিক্ষা নিন গুরুর কাছ থেকে, গুরুকে প্রসন্ন করুন, গুরুর সুখবিধানে ব্রতী হন, গুরুকে প্রত্যুষেই শয্যা ত্যাগ করে গুরু স্মরণ করুন, গুরু বন্দনা বা গুরুবষ্টকম পাঠ করুন, গুরুপাদ পদ্মের কৃপা ভিক্ষা করুন, গুরুদেবের কৃপা ভিক্ষা করে গোবিন্দের সেবাতে নিয়োজিত হন, গুরুদেবের শিক্ষা নির্দেশ অনুসারে প্রত্যেক দিন যে হরিনাম বলেছেন সেই হরিনাম নির্বন্ধ সহকারে পালন করুন, মহামন্ত্র কীর্তন করুন, যার যেরকম রয়েছে সেই অনুসারে বাড়াবেন মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। আজকের আলোচনাতে আমি এখানেই বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যদিও সকলে আমার কথা হয়তো সেভাবে শোনেন না বা শুনবেন না, তথাপি আমরা পারমার্থিক ভিক্ষে চাওয়াটা আমাদের কাজ। তাই আবার বলবো যে আপনারা এই কথা অন্য কেউ আপনারা পরিবেশন করুন,
এগুলো শেয়ার করুন, জানান। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ, হরি বল। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।